আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আমরা সবাই জানি যে আমাদের ফোনে eSIM যদি সাপোর্ট না করে তাহলে আমরা eSIM সাধারণত ইউজ করতে পারি না। কিন্তু আমি আজকে আপনাদের এমন একটি ডিভাইস দেখাবো যেটার মাধ্যমে আপনাদের যেকোনো অ্যান্ড্রয়েড ফোনে আপনারা eSIM ইউজ করতে পারবেন। যতগুলা তত ইচ্ছা আপনি eSIM ইনস্টল করে রাখতে পারবেন এবং যখন ইচ্ছা তখন আপনারা জাস্ট সুইচ করে ইউজ করতে পারবেন। এর ফলে হবে কি আপনাদের অনেকগুলা সিম ক্যারি করতে হবে না, সিম হারিয়ে যাবে না। আপনারা জাস্ট একবার আ সিমটা ইনস্টল করে রাখবেন, দেন আপনারা জাস্ট সুইচ করে ইউজ করবেন। আমি যেই ডিভাইসটির কথা বলতেছি এটা হচ্ছে 9 eSIM নামের একটা প্রোডাক্ট। এটা হচ্ছে AliExpress পাওয়া যায়, প্লাস ওদের নিজস্ব ওয়েবসাইট আছে, সেখানে পাওয়া যায়। সো এখানে এটার বেশ কিছু ক্যাটাগরি আছে, লাইক ভার্সন 0, ভার্সন 0 ম্যাক্স এবং ভার্সন 3। তো একেকটার ক্যাপাবিলিটি একেক রকম। যেমন এইটায় আপনার ১০ টা সিম আপনি ইনস্টল করে রাখতে পারবেন। দেন যেটা হচ্ছে ভার্সন 0 ম্যাক্স, সেটায় আপনার প্রায় ২০-২৫ টা, এবং ভার্সন 3 তে অলমোস্ট ৫০ টার মতো সিম আপনি ইউজ করতে পারবেন। তো এটার মেইন সিস্টেমটা হচ্ছে আপনি এখানে আপনার eSIM গুলা স্ক্যান করে সেভ করে রাখবেন এবং যখন ইচ্ছা তখন এগুলা সুইচ করে ইউজ করবেন। সো এক্ষেত্রে আপনার যেই হ্যাসেল গুলা এগুলো আর পোহাতে হবে না। তো এটা নরমাল সিমের মতোই, আমরা বাংলাদেশে যেগুলা ইউজ করি সেই সিমের মতোই সিম। জাস্ট আপনাকে যেই সিমটা দিবে এটা জাস্ট বের করে আপনার ফোনে ইনসার্ট করবেন। ইনসার্ট করার পরে 9 eSIM এর একটা অ্যাপ আছে, সেই অ্যাপটা ডাউনলোড করে আপনারা eSIM ইউজ করতে পারবেন। সো আমি এখন আপনাদের এই সিমটা আমার ফোনে ভরে দেন আমার ফোনের স্ক্রিন থেকে দেখাবো যে কিভাবে আপনারা সম্পূর্ণটা সেটআপ করবেন। আর হ্যাঁ, এই সিমটা কিনতে গেলে আপনাকে AliExpress থেকে কিনতে হবে, অথবা তাদের অফিসিয়াল ওয়েবসাইটেও সেল করে তারা, সেখান থেকেও নিতে পারবেন। আমি কুপন কোড দিয়ে দিব। আপনারা যদি তাদের ওয়েবসাইট থেকে নেন তাহলে কুপন কোডটা ইউজ করলে আপনারা ডিসকাউন্ট পাবেন। আর AliExpress এর লিঙ্কটাও আমি দিয়ে দিব। তাদের কাছে অর্ডার করলে অলমোস্ট ১৫ থেকে ২০ দিনের ভিতরেই বাংলাদেশে ডেলিভারি দিয়ে দেয় তারা। সো চলুন আমি এইটা আমার ফোনে ইনসার্ট করে, নরমালি যেরকম সিম ইনসার্ট করি সেরকম ইনসার্ট করে দেন অ্যাপের ভিতর থেকে দেখাবো যে কিভাবে আমরা এটার ভিতরে eSIM ইনস্টল করব। আর একটা কথা, এর ভিতরে একবার eSIM ইনস্টল করলে আপনার সাপোজ আপনার ফোন যদি আপনি ফ্লাশ করেন বা আপনার রিসেট মারেন, তাহলে এই সিমের থেকে আপনার নাম্বার যাবে না, আপনার আর স্ক্যান করতে হবে না বারবার। তো চলুন আমরা সরাসরি আমাদের ফোনের স্ক্রিনে চলে যাই। তো প্রথমে 9 eSIM এর এই অ্যাপটা আপনাদের ডাউনলোড করতে হবে প্লে স্টোর থেকে। দেন ওপেন করলে এমন একটি ইন্টারফেস দেখতে পারবেন। সো আপনি এখান থেকে সিলেক্ট করতে পারবেন যে আপনার সিম 1 না সিম 2। তো দেখতে পাচ্ছেন সিম 2 হচ্ছে আমাদের ওই কিটটা দেয়া। তো আপনারা যখন কোনো eSIM বাই করবেন কোনো অপারেটর থেকে, তখন আপনাদের এমন একটি কিউআর কোড দেবে। তো এমন একটি কিউআর কোড দিবে। তো জাস্ট কিউআর কোডটা স্ক্যান করলেই হবে। সো ফার্স্ট অফ অল আপনাদের ক্লিক করতে হবে এখানে যে প্লাস আইকনটা আছে এখানে। দেন এখানে যে কিউআর কোডের একটা অপশন আছে, এখানে ক্লিক করে আপনাদের কিউআর কোডটা স্ক্যান করতে হবে। তো ফার্স্ট আমি কিউআর কোডটা স্ক্যান করে দেন আসতেছি। তো দেখতে পাচ্ছেন কিউআর কোডটা স্ক্যান করলে ঠিক এমনই একটা ইন্টারফেস আসবে। তো আমরা জাস্ট কন্টিনিউতে ক্লিক করব। দেন এখানে ডাউনলোডে ক্লিক করব। তো এটা ইনস্টল হচ্ছে এখন। এখন আমরা প্রোফাইলটা এনেবল করব। তো দেখতে পাচ্ছেন আমার রবি eSIM এর ইয়েটা চলে আসছে, সিমটা চলে আসছে। তো আমার কাছে এখন টোটাল ৩টা সিম ইনসার্ট করা আছে। সাপোজ আমি এখন রবি ইউজ করব না, আমি বাংলালিংক ইউজ করব। তো আমি যদি বাংলালিংক এনেবল করি, আমার ফোনে বাংলালিংক সিমটা এনেবল হয়ে যাবে। তো এভাবে আমি ম্যাক্সিমাম ১০ থেকে ১২ টা সিম আমি আমার ফোনে ইনসার্ট করতে পারবো। আরেকটা কথা, আপনি সাপোজ কোথাও ট্যুরে গেলেন বা ইন্ডিয়া বা যেকোনো জায়গায় যান, তাহলে আপনার যদি ডাটাতে গিয়ে এখান থেকে আপনার যেকোনো কান্ট্রির সিম বাই করতে পারবেন। তো আপনার ওখানে গিয়ে আর আপনার আলাদাভাবে কোনো সিম কিনতে হবে না। সেই হ্যাসেলটা আর ফেস করতে হবে না। তো এই ছিল আজকের ভিডিও। কারো কোনো কোয়েশ্চেন থাকলে আমাদের টেলিগ্রাম গ্রুপে করতে পারবেন। ধন্যবাদ।